নমস্কার, উমার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি রান্না করব ফুলকপি রেজালা। তাহলে চলুন পুরো ভিডিওটা দেখে নেওয়া যাক। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আমার চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফুলকপি রেজালা করার জন্য এখানে আমি ফুলকপি নিয়েছি। ফুলকপি বেশ বড় সাইজেরই নিয়েছি। এই ফুলকপিটাকে আমি ভালো করে কেটে টুকরো টুকরো করে নেব। ফুলগুলো একটু বড় বড় করেই রাখবো। এরকম বড় বড় করে গোটা গোটা করে আমি সমস্ত ফুলগুলো এইগুলো কেটে নিচ্ছি। ফুলগুলো ডাঁটাগুলো কিন্তু খুব বেশি বড় রাখবো না, ছোট ছোট করে এইভাবে কেটে নেব। গুলো সব আমি কেটে নিয়েছি। এখানে আমি একটা ফুলকপি ব্যবহার করছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা ফুলকপি থেকে ফুলগুলো কেটে নেবেন। এবার এইগুলোকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে জলের মধ্যে রেখে নিলাম। রেজালার জন্য আমার একটা মশলা তৈরি করে নিতে হবে। এখানে আমি 1 চামচ মতো চারমগজ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দেব 2-4টে মতো কাজু বাদাম। কাজু বাদামটা পরিমাণ অনুযায়ী দিতে হবে। আর সঙ্গে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। একটা কড়াইতে খানিকটা জল দিয়ে দিয়েছি। জলটা এরকমভাবে ফুটিয়ে নিয়ে কেটে রাখা ফুলকপির টুকরোগুলো ঢেকে কিছুক্ষণ একটু ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নিলাম। কালারটা ফুলকপির অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে ছেঁকে ভালো করে ঝাঁঝরি দিয়ে ছেঁকে তুলে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইটাকে একটু গরম করে নিয়ে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেলের মধ্যে আমি এই ফুলকপিগুলো ভালো করে একটু হালকা ব্রাউন করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার ভাপিয়ে রাখা ফুলকপিগুলো সবের মধ্যে দিয়ে একটু নেড়ে ভালো করে মিশিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। ফুলকপির ফুলগুলোকে একটু নাড়াচাড়া করে উল্টিয়ে পাল্টিয়ে ওই কালার আসা পর্যন্ত ভেজে নেব। ফুলকপিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে হালকা কালার এসছে। এবার ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি কড়া থেকে। ফুলকপির ফুলগুলো সব তুলে নিয়েছি। এবার আরেকটু তেল দিলাম এর মধ্যে, দিয়ে 2টো তেজপাতা, 2টো এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, আর 1 টুকরো দারচিনি, 2টো লবঙ্গ, এই সব কিছু দিলাম এর মধ্যে ফোড়নে। একটু ভাজা ভাজা গন্ধ বেরোলে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ বাটা। এখানে পেঁয়াজ বাটাটা ব্যবহার করতে হবে। পেঁয়াজ বাটাটা দিয়ে এখানে 2 চামচ মতো আমি পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে ভালো করে তেলের সঙ্গে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব যতক্ষণ এই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। তো কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি বেশ সুন্দর করে কষিয়ে নিলাম। এবার এই কষানো হয়ে গেলে অন্য মশলা আমি এর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ বাটাটা কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা, 1 চামচ মতো রসুন বাটা। আর এখানে আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি, যেহেতু এটা রেজালা হবে। এখানে কোনো কালার দেব না আমি, সেই জন্য এখানে হলুদও ব্যবহার করব না। এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে। সমস্ত মশলা
খুব ভালো করে আমি এখানে কষিয়ে নিয়েছি। বেশ তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি এর মধ্যে দেব 1 টেবিল চামচ মতো টমেটো বাটা। টমেটো বাটাটা আপনারা ব্যবহার করতে পারেন বা নাও পারেন। এই টমেটো বাটাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার 1 চামচ মতো মরিচ দিলাম বা সাদা গোলমরিচ। এইটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। এবার কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব এখানে যে কাজু আর চারমগজ বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এই বাটিটা ধুয়ে সামান্য একটু এর মধ্যে জল দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই মিশানোটা হয়ে গেলে এর মধ্যে অন্য যা মশলা আমি দেব সেটাও দিয়ে এর সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এখন বেশ কিছুক্ষণ এই কাজু আর চারমগজ বাটা দিয়ে আমি একটুখানি কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দেখাতে ভুলে গেছিলাম, এর আগে আমি কিন্তু 1 চামচ মতো পোস্ত বাটা দিয়েছিলাম। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো টক দই। টক দইটা মশলার পরিমাণ অনুযায়ী বা আপনার ফুলকপির পরিমাণ অনুযায়ী টক দইটা ব্যবহার করতে হবে। এখানে আমি 1 চামচ মতো দিয়েছি, বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, টক হয়ে যাবে। তো এই সমস্ত কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। আর মিক্সিং জার যে বাটিটায় মশলা করেছিলাম সেটা ধুয়ে আর একটু আমি এখানে জল দিয়ে দিলাম। এই সমস্ত কিছু দিয়ে আরও খানিকক্ষণ আমি মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার ফুটে উঠেছে, একটু সামান্য জল দিয়েছিলাম মিক্সির ধোয়া। তো এবার আমি স্বাদ মতো লবণ দিলাম, এতক্ষণ কোনো লবণ ব্যবহার করিনি। এবার ফুটে উঠেছে, এবার আমি ভিজে রাখা কী করব যে ফুলকপির টুকরোগুলো এর মধ্যে আস্তে আস্তে সব দিয়ে দেব। দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রান্না করব। ফুলকপিগুলো এতে করে ভালোভাবে মতো সেদ্ধ হয়ে যাবে আর গোটাও থাকবে। ঢাকা দিয়ে মিনিট 5 মতো মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করলাম। ঝোলটা প্রায় গাঢ় হয়ে এসছে, কপিটাও সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ মতো দুধ। দুধটা ব্যবহার করলে কিন্তু এই রেজালা খেতে আরও সুস্বাদু হয়। আপনারা দুধটা অবশ্যই ব্যবহার করবেন। আর এই দুধটা নামানোর কিছুক্ষণ আগে দিয়ে একটুখানি ফুটিয়ে নিলেই রান্নাটা কিন্তু খেতে বেশি ভালো হয়। ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। রান্নাটা আমার প্রায় হয়ে এসছে। একটু টেস্ট করে দেখলাম আর একটু লবণ লাগবে, তো একটুখানি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। এই রান্নাতে একটু চিনি দিলে রান্নাটা বেশি ভালো লাগে। তো এখানে আমি এবার দিয়ে দেবো একটু গরম মশলা। এই গরম মশলাটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু ঘি। গরম মশলা দিয়ে এই রেজালাটা করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরকম করে রেজালা রান্না করে খাওয়ালে কিন্তু সবাই খুব তৃপ্তি করে খায় এবং ভালোও লাগে খেতে। একঘেয়েমি মাছ মাংসর থেকে মাঝে মাঝে এরকম রান্না খেতে কিন্তু খুবই ভালো লাগে। রান্নাটা প্রায় হয়ে এসছে। গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। রান্নাটা একদম রেডি। রান্নাটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো রান্নাতে আপনাদের সঙ্গে দেখা হবে।